গুড মর্নিং এভরিওয়ান, সুপ্রভাত। আজকে আরেকটা নতুন সকাল পুরীতে, আর ভোরবেলা আমরা রেডি হয়ে রওনা হয়ে পড়েছি আমাদের আজকের গন্তব্যের জন্য। ডিসাইড করলাম পুরীর কাছে দুটো বিখ্যাত মন্দির আছে যেটা একদিনের মধ্যে ঘুরে দেখা যায়। একটা হলো 21 কিলোমিটার দূরে সাক্ষী গোপাল টেম্পল আর নীলমাধব টেম্পল। তো চলুন আমাদের সঙ্গে ঘুরে দেখা যাক আজকের দিনটা কেমন গেল, আর জার্নির যাবতীয় ডিটেলস অ্যান্ড এভরিথিং আপনাদের সঙ্গে এই ব্লগটার মধ্যে শেয়ার করছি। পুরী থেকে 21 কিলোমিটার দূরে সাক্ষী গোপাল মন্দির। এটি পুরী ভুবনেশ্বর হাইওয়ের ওপর অবস্থিত। আপনারা চাইলে একটি কার অথবা অটো একদিনের জন্য রিজার্ভ করে এটি ঘুরে আসতে পারেন। সাক্ষী গোপাল মন্দিরের আরেকটি নাম হচ্ছে সত্যবাদী গোপীনাথ মন্দির। এটি 11th সেঞ্চুরিতে তৈরি। পুরী থেকে বাই রোড এখানে পৌঁছাতে 1 ঘন্টা মতো সময় লাগে। ট্রেন করে আসতে চাইলে সেক্ষেত্রে ধৌলি এক্সপ্রেস পুরী থেকে একটা স্টেশন পরেই সাক্ষী গোপাল। কলিঙ্গ আর্কিটেকচারে তৈরি এই সাক্ষী গোপাল মন্দির 11th সেঞ্চুরিতে নির্মিত হয়। ইতিহাসে বলা হয় এই টেম্পল নাকি শ্রীকৃষ্ণের নাতি বজ্র দ্বারা নির্মিত হয়েছে। এই মন্দিরে প্রবেশ বিনামূল্যে এবং সময়সূচি হচ্ছে সকাল 6টা থেকে রাত্রি 9টা অবধি। মন্দিরের ভেতরে কোনো রকম মোবাইল ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড না। মন্দিরে অনেক পান্ডা পাবেন যারা আপনাদের পুজো দেওয়ার জন্য জোর করতে পারে। আপনারা পুজো দেবেন কি না দেবেন সেটা আপনাদের ধার্মিক বিশ্বাসের ওপর। পুজোর যাবতীয় সামগ্রী এবং প্রসাদ মন্দিরের বাইরেই উপলব্ধ ছিল। সাক্ষী গোপাল দর্শন করে এবার আমরা রওনা দিলাম আমাদের আজকের দ্বিতীয় গন্তব্য নীলমাধবের উদ্দেশ্যে। এখানে বলে রাখা দরকার, সাক্ষী গোপাল থেকে নীলমাধবের দূরত্ব অলমোস্ট 97 কিলোমিটার, যেটা যেতে 2.5 থেকে 3.5 ঘন্টা সময় লাগতে পারে গাড়িতে। এখানে আরেকটা জিনিস জানিয়ে রাখি যে সাক্ষী গোপাল থেকে নীলমাধবের জন্য আপনারা কোনো রকম পাবলিক ট্রান্সপোর্ট পাবেন না, আপনাদের গাড়ি রিজার্ভ করেই সেখানে যেতে হবে। এখানে অটো বা 4 চাকার গাড়ি 2 উপলব্ধ আছে, আপনারা চাইলে পুরী থেকেই ডিরেক্ট রিজার্ভ করে নিতে পারেন। গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আ হর্ডোফিল লাইফ। আমরা এখন যাচ্ছি নীলমাধব। ব্রহ্মগিরি পাহাড়, চারপাশে জঙ্গল এবং মহানদী কুন্ড্রিয়া আর কুসুমী নদীর সঙ্গমস্থলের ঠিক পাশেই অবস্থিত পাহাড়ের ওপর এই নীলমাধব মন্দিরটি। নীলমাধব হলেন আদি জগন্নাথ।
এখানেই তিনি আগে পূজিত হতেন। কথায় আছে বিদ্যাপতি এই নীলমাধবকেই পরে পুরীর কাছে শ্রী জগন্নাথ হিসেবে প্রতিষ্ঠিত করেন। প্রচণ্ড গরম, মে মাসে যতটা গরম হতে পারে তেমনই। আজকে দ্বিতীয় দিন ছিল পুরীতে, তো ডিসাইড করেছিলাম একটু অফ বেড কোথাও যদি যেতে পারি। সাক্ষী গোপাল আর নীলমাধব এই দুটোই প্ল্যানে ছিল। এখন যেখানে দাঁড়িয়ে আছি আর একটু দূরেই নীলমাধব, সত্যিই ভালো এবং একদম মহানদীর ধারে। তো একটা ডে ট্রিপের জন্য জায়গাটা সত্যিই ভালো। এখন অনেকটা বাকি আছে, সঙ্গে থাকো, দেখতে থাকো, অ্যান্ড লেটস সি আরও কী কী কভার করতে পারি আজকের দিনটায়। চলো, এখানে এত অবধি, টাটা।
বিকেলবেলা এরকম মেঘলা ওয়েদার। হ্যাঁ, তো আমরা সকালবেলা গেছিলাম সাক্ষী গোপাল আর নীলমাধব, ঘুরে ঘুরে মানে স্টার্ট করেছিলাম ভোর 5টা নাগাদ এবং সেটা ফিরলাম অলমোস্ট বিকেল 4টে, মানে 11 ঘন্টা সময় লেগে গেছে, অনেকটাই দূর ছিল। তো এবার এখন ফ্রেশ হয়ে বিকেলবেলা এই পুরীর জগন্নাথ দেব দর্শন করতে এসেছি। তো আপাতত এইটুকুই, চলো টাটা। পুরীর মন্দির, আর এইদিকে আপনারা দেখছেন ফিমেল ওয়াশরুম আর মেল ওয়াশরুম। তো টয়লেট এখানে অ্যাভেলেবেল, আর একটু গেলেই জুতো রাখার এবং মোবাইল জমা দেওয়ার জায়গাটাও এই সাইডে আছে। আর এইদিকে হচ্ছে এন্ট্রান্সটা। আর 1 মাস পরেই রথ। প্রভু জগন্নাথ তার ভাই বোন বলরাম এবং সুভদ্রার সঙ্গে রথে চেপে যাবেন মামার বাড়ি। সে কারণেই সমস্ত পুরী যেন সাজো সাজো রবে সেজে আছে। পুরী মন্দিরের ঠিক একটু দূরেই এই ত্রিপল খাটিয়ে জায়গাটিতে নিম কাঠ দিয়ে নির্মাণ চলছে রথের। চাক্ষুষ এই দৃশ্য জীবনে প্রথম অভিজ্ঞতা করলাম। এক কথায় অনবদ্য। আমাদের এইবারের মতো পুরী ঘোরা এখানেই শেষ। কালকে ফিরে যাওয়ার পালা। এই 2 দিনের পুরী ঘোরার অভিজ্ঞতা আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে খুব ভালো লাগছে। রাত্রিবেলা ডিনার করতে আবার পৌঁছে গেলাম মামা ভাগ্নে রেস্টুরেন্ট। ভাত, ডাল, আলু পোস্ত, ছুরি ছুরি আলু ভাজা, সর্ষে পোস্ত দিয়ে বাটা পমফ্রেট মাছ, আলু পোস্ত, ডাল, চাটনি, একটা মিক্সড ভেজ, আর এই ছিল আমাদের সেই দিনের মতো রাতের ডিনার। ব্যাস এইখানে এই অবধি।